নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার আপডেট নিয়ে, যেখানে আমরা আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, উভয় বাংলাতেই রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। একদিকে যেমন পশ্চিমবঙ্গের উত্তর ভাগে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, গোমটু, এদিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সিকিমে চলবে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু এই বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে, তেমন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে 0.7 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে প্রতি ঘন্টায়। এদিকে এই গোমটু, মিটেলি এদিকেও কিন্তু বৃষ্টি চলবে, কোথাও 0.4 সেন্টিমিটার, কোথাও 0.9 সেন্টিমিটার। শিলিগুড়িতে বৃষ্টি চলতে পারে 0.2 সেন্টিমিটার, সামান্য বৃষ্টি চলবে। এবাদে বেশিরভাগ সময়ই উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে বৃষ্টিমুক্ত, মেঘমুক্ত, পরিষ্কার। উত্তরবঙ্গের সমতলেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় দেখা যাচ্ছে যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের এই যে দক্ষিণের কিছু কিছু এলাকায় রয়েছে সামান্য বৃষ্টির সম্ভাবনা। আজ দুপুর থেকে বিকালের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এবং বাদবাকি এলাকাগুলিতে। ক্যানিংয়ে রয়েছে সামান্য বৃষ্টির সম্ভাবনা। বসিরহাট লাগোয়া এই যে সন্দেশখালী এই দিকটায় রয়েছে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কাকদ্বীপেও হতে পারে সামান্য বৃষ্টি। অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা, পাইকগাছা, কালীগঞ্জ, কয়রা, মোংলা, কালাপাড়া, বারগুনা এদিকেও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, তারপর ফেনী এদিকেও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও। এখানে 0.4 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, তবে খুব সামান্য এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ, কোথাও ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের এই নর্থ ইস্টে রয়েছে কিন্তু বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। অরুণাচল প্রদেশ, এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং এই তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তারপর গুয়াহাটির কিছু কিছু এলাকা, দিমাপুর, ইম্ফল, এদিকে মিজোরাম এদিকটাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলতে পারে এদিকেই আগরতলা, আমবাসা, অমরপুর এদিকটাতেও। এবাদে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় থাকবে শুষ্ক, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আজকে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির পরিমাণ যদি কোথাও হয় সেটা আরও কমে আসবে। রাতের দিকে চট্টগ্রামের সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবাদে দুই বাংলায় থাকবে বৃষ্টিমুক্ত। তারপর আগামীকাল খুব বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশে, বা পশ্চিমবঙ্গে তো একেবারেই নেই। তবে এই বাংলাদেশের একেবারে পূর্ব দিকের এলাকা বিজয়নগর আর ভারতের এই আগরতলা, কোয়াই এদিকে রয়েছে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সারাদিনই কিন্তু এইরকমই আবহাওয়া থাকবে। বৃষ্টির খুব বেশি সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। তার পরের দিনও আমরা দেখতে পাচ্ছি একদম বৃষ্টি মুক্ত আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। ওই সময় সিকিমের ওই দিকটা বা এই অরুণাচল প্রদেশ এদিকটাতেও নেই বৃষ্টির সম্ভাবনা। মোটামুটি বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। এরপর আমরা দেখব কোথায় কোথায় থাকতে পারে মেঘলা আকাশ। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ফিরোজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই ওখানে কিন্তু প্রায় 50% মেঘে ঢাকা থাকবে। পশ্চিমবঙ্গের শুধুমাত্র এই ওপরের দিকের দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা এবং কালিম্পংয়ের কিছু এলাকায় সামান্য মেঘ থাকতে পারে। অন্যদিকে সিকিমে থাকবে মেঘলা আকাশ। এবারে বাদবাকি পশ্চিমবঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া দেখা যাবে। বাংলাদেশের ঢাকা, তারপর হচ্ছে কুমিল্লা এদিকটাতে সামান্য মেঘ থাকতে পারে। বাদবাকি বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেঘমুক্ত থাকবে। আজ দুপুরের পর সন্ধ্যার দিকে এবং রাতে পিরোজপুর বা এদিকটায় যে মেঘ ছিল সেটা কেটে যাবে। রাতে মূলত মেঘ দেখা যেতে পারে চট্টগ্রামে। তারপর আগামীকাল মেঘের পরিমাণ কিছুটা বাড়বে ঢাকা, ফিরোজপুর, কুমিল্লা এদিকটায়। পশ্চিমবঙ্গের শুধুমাত্র উত্তরে থাকবে সামান্য মেঘ। দিনের বিভিন্ন সময়ে এই পরিস্থিতির পরিবর্তন হবে, তবে অতিরিক্ত মেঘের ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি না আগামী শুক্রবার পর্যন্ত। শনিবার থেকে কিছুটা মেঘের প্রভাব বাড়তে পারে এই দক্ষিণবঙ্গের কলকাতা, দীঘা, তারপর সুন্দরবন এরিয়া, বাংলাদেশের ফিরোজপুর, চট্টগ্রাম এদিকটায়। সাতক্ষীরা, খুলনা এদিকটাতেও থাকবে শনিবার মেঘের ঘনঘটা, তবে তার আগে পর্যন্ত থাকবে মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া। এবার আমরা কথা বলবো তাপমাত্রা নিয়ে। বর্তমানে কিন্তু সকালের দিকে যে শীতের অনুভূতিটা পাওয়া যাচ্ছিল সেটা আর নেই বললেই চলে। হালকাও শীতের অনুভূতি আর পাওয়া যাচ্ছে না দুই বাংলাতেই। দু একটি জায়গা ব্যতীত সর্বত্রই কিন্তু সকাল থেকেই তাপমাত্রা থাকছে ঊর্ধ্বমুখী। যেমন আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23 ডিগ্রি সেলসিয়াসে, কৃষ্ণনগরে 22 ডিগ্রি সেলসিয়াস, আর
পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা ছিল 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে এই তাপমাত্রা মালদায় ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানেও ছিল 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি আলিপুরদুয়ার গমটু এদিকটাতেও কিন্তু 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গে কিন্তু সামান্য হলেও শীতের অনুভূতি এখনও বজায় রয়েছে, দক্ষিণবঙ্গে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আর দার্জিলিংয়ে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের রংপুরে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে 20 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 23 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 22 ডিগ্রি, বারগুনাতে থাকবে 22 ডিগ্রি, কক্সবাজার চট্টগ্রামে 21 থেকে 22 ডিগ্রি। তো তাপমাত্রা কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। সকালে এই শীতের অনুভূতি চলে যাওয়ার পাশাপাশি দুপুরে কিন্তু বেড়েছে তাপমাত্রা। দুপুর হতেই কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাচ্ছে কোথাও কোথাও 35 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 36 ডিগ্রি সেলসিয়াস। আজ দুপুরে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, ঢাকায় থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। তবে উত্তরবঙ্গেও এই তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু দক্ষিণবঙ্গের মতো নয়। উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। সর্বত্রই কিন্তু গরমের অনুভূতি বাড়বে আর উষ্ণতার জেরে অস্বস্তিতে পড়বে সাধারণ মানুষ। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হলেও কোথাওই কোনো এলাকাতেই সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে পৌঁছাবে না। শুধুমাত্র এই রংপুর আর এই যে উত্তরের দিকের কয়েকটি এলাকাতে এই তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। আজকের পর আগামী কয়েকদিনের কথা যদি আমরা বলি, তো সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে এই একই রকম পরিস্থিতি থাকবে, ক্রমশই কিন্তু দুপুরের দিকে বাড়বে তাপমাত্রা।